হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের নতুন অ্যাঙ্গেল থেকে কিভাবে আরেকটা প্রেসক্রিপশন শেখাচ্ছি। দেখো, এই যে মেয়েটি বসে আছে, ইয়াসমিন পারভিন, এর বয়স 23, এ বিবাহিতা ইয়াসমিন পারভিন। এর মেন প্রবলেম যে জন্য এসছে, ওর মা এই পাশে আছে, ওর মেন প্রবলেম হচ্ছে যে হঠাৎ সাডেন চুইং টেন্ডেন্সি, একটা চুইং টেন্ডেন্সি থাকে। ও মুখে যেন কিছু বিড়বিড় করে কিছু খাচ্ছে, আর তার সাথে টক্স ইরিলেভেন্ট, উল্টোপাল্টা কথা বলতে থাকে। ও জ্ঞান হারিয়ে ফেলে। এইটা ওর একটা, তার জন্য ব্রেনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু ইজি নর্মাল। এইটা ওর মেন প্রবলেম। যেরকম তার জন্য মানসিক রোগী ডাক্তারকেও দেখিয়েছে, এখানে ওখানে অনেক চিকিৎসা করেছে। এটা বেশিক্ষণ থাকে না, 1 মিনিটের মতো লাস্ট করে। তো এই জন্য ও নিয়ে এসছে। আর একটা সমস্যা আছে এই মুখের, এর মুখে এরকম হয়েছে, এই যে ইরাপশনস আঁচিল টাইপের এরকম। একনি ভালগারিজ বলা যেতে পারে। তো এই হলো মেন সমস্যা। এর পাস্ট হিস্ট্রির মধ্যে ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ at the 6 months, 6 মাসের মাথায় এ বিবাহিত বলেছি। এর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে 6 মাসের মাথায়। বংশে আছে হাঁপানি, অ্যাজমা ইন বোথ সাইডস, এর মায়ের দিকে বাবার দিকে। তোমার দিকে হাঁপানি আছে, আর ওর বাবার দিকেও হাঁপানি আছে। এ খেতে ভালোবাসে সুইটস, মিষ্টি, অনিয়ন। মেমোরি খুব উইক, কিছু মনে রাখতে পারে না, নামধাম ভুলে যায়। ড্রিমস অফ ডেড বডি, আর সেন্সেশন অ্যাজ ইফ সামান ফলোইং ফ্রম বিহাইন্ড, পিছন থেকে যেন কেউ ফলো করছে এরকম মনে হয়। তো ন্যাচারালি থুজা মাথায় আসে। জিভ দেখাও বড় করে। দেখো, টাং ইন্ডেন্টেড, ইন্ডেন্টেড মানে দাগ কাটা দাঁতের। তাহলে টাং ইন্ডেন্টেড থুজা দিয়েছিল আমাদের এক বন্ধু। থুজা মাথায় আসবে কারণ কি? অ্যাজমা, 2 দিকে পিতৃকুল এবং মাতৃকুলে অ্যাজমা আছে। মেয়েটার পিছন থেকে হাঁটতে গেলে, তোমার পিছন থেকে হাঁটলে হাঁটার সময় কি মনে হয়? পিছনে যেন কেউ আসছে মনে হয়। তুমি কাঁচা পেঁয়াজটা ভালোবাসো খুব, ওর পেঁয়াজের প্রতি একটা লোভ আছে। স্বপ্ন কিসের দেখো? কেউ মারা যাচ্ছে, এইসব স্বপ্ন বেশি দেখে। কেউ মারা যাচ্ছে, ড্রিমস অফ ডেড। সেন্সেশন অ্যাজ ইফ সামান ফলোইং ফ্রম বিহাইন্ড, পিছন থেকে কেউ যেন তাকে ফলো করছে। বংশে 2 দিকে হাঁপানি আছে। এগুলোকে ইন্ডিকেট করছে পেশেন্ট সাইকোটিক, এবং থুজা ওষুধ করছে। কিন্তু আমাদের বন্ধু এই যে ডক্টর কেশব, ওকে থুজা দিয়েছে, কিন্তু থুজা ওকে রিলিফ দিতে পারছে না। তাহলে কি করতে হবে এখন? এখন তাহলে থুজা খুব একটা কাজ দেখাতে পারেনি। থুজা তুমি কত পর্যন্ত দিয়েছো? থুজা 0/8 পর্যন্ত দিয়েছে, 1 থেকে। তোমার তখন বসা উচিত ছিল, তোমার ঠিক মতন দেখানো যাচ্ছে না। আর এখন তাহলে এখন একে কি ওষুধ দেওয়া যেতে পারে? শি ইজ অলসো সিপিলিটিক। কেন? একটা বাচ্চা মারা গেছে, 6 মাসের বাচ্চা, ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ হয়েছে। এর মেমোরি উইক, কিছু মনে রাখতে পারে না। তুমি ছোট থেকে দেখছো ওর স্মৃতিশক্তি খুব দুর্বল। পড়াশোনায় খুবই খারাপ ছিল, অঙ্কের মাথা ভালো ছিল না, খুব একটা ভালো ছিল না। তুমি বলো তো, 4 আর 4 যোগ করো, 8 আর 8 16 আর 16 32 32 64 64 148। তাহলে বোঝা যাচ্ছে এভাবে টেস্ট করতে হয়। ওর অঙ্কের মাথা খুব খারাপ। আচ্ছা, মুখ দিয়ে লালা পড়তো আগে? কতদিন এখন পড়ে? আগে পড়তো? তুমি দেখেছো? অনেকদিন পড়তো। তাহলে আগে ছোটবেলায় প্রচুর লালা পড়তো, অঙ্কের মাথা খুব খারাপ, বাচ্চা ইউটেরাইন ডেথ হয়েছে। সো ডেফিনেটলি একে
একটা অ্যান্টিসিপিলিটিক ওষুধ যেখানে সিপিলাইনাম প্রেসক্রিপশন করা দিতে পারে। আরো একটা সিমটম কি সিপিলাইনামের, টাং, জিভ বের করো, টাং ইনডেন্টেড, তার স্যালাইভেশন ছিল, মেমোরি উইক, লোকের নামটা মনে রাখতে পারে? তুমি লোকের নামটাম সব মনে থাকে না, প্রায় সবকিছু ভুলে যাও। তাহলে এত মেমোরি উইক, প্রফিউজ স্যালাইভেশন ছিল, তারপরে টাং ইনডেন্টেড। আচ্ছা, চুল ওঠে তোমার? খুব অল্প, প্রচন্ড চুল ওঠে, বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে এখন খুবই চুল উঠছে, হেয়ার ফলিং, অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ সিপিলাইনাম। তো সিপিলাইনাম 200 দুটো ডোজ দেওয়া হচ্ছে, বিকজ শি ইজ এ মিক্সড মায়াজমেটিক কেস। একবার অ্যান্টিসাইকোটিক ওষুধ দেওয়া হয়েছে, ওয়েল ইন্ডিকেটেড ড্রাগ, থুজা সবই কভার করছে, খুব একটা কাজ হয়নি, সেজন্য এবার সুইচ ওভার করা হচ্ছে অ্যান্টিমায়াজমেটিক অ্যান্টিসিপিলিটিক ট্রিটমেন্টের দিকে। আবার অ্যান্টিসাইকোটিক পরে আসতে হতে পারে, আবার শরিক লাগতে পারে, বিকজ দিস ইজ এ মিক্সড মায়াজমেটিক কেস। নাও দি প্রেজেন্ট ফিচার্স go in favor of sipilinum. So I am prescribing sipilinum 200 2 dose. Follow up আমি পরে দেখাবো।